মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট আগমন উপলক্ষে আমাদের সিলেটবাসীর একটাই চাওয়া, সেটা হলো আমাদের সিলেটবাসীকে নিয়ে উনি আমাদের যুব সমাজের জন্য, বিশেষ করে আমাদের এখানে কোনো কর্মসংস্থানের খুবই অভাব। বিগত সরকার কর্মসংস্থান উনি করেন নাই বলতে সারে। তো আমাদের একটাই চাওয়া যে উনি আমাদের সিলেটবাসীর কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। আমাদের জনগণের অনেক আকাঙ্ক্ষা রয়েছে, অনেক চাওয়া পাওয়া রয়েছে। আমরা সিলেটবাসী হিসেবে অত্যন্ত আনন্দিত, গর্বিত যে আপনারা আরেকটু জানেন যে উনি আমাদের সিলেটের জামাইও বলা যায়। তো আমরা ওনার কাছে আমরা একটু বেশি প্রত্যাশা করি। 2 তারিখ উনি সিলেট আসছেন, এই হিসাবে স্বতঃস্ফূর্তভাবে অনেকেই আমাদের প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। আমরা ওনার কাছে প্রত্যাশা করি, বিশেষ করে যে আমরা 2 জন মন্ত্রী পেয়েছি, আমাদের মন্ত্রী মহোদয়গণ সিলেটের উন্নয়নে যাতে সার্বিকভাবে কাজ করে যেতে পারেন। এবং আমাদের এই প্রধানমন্ত্রীকে আমি একটু অনুরোধ করব, আমাদের সিলেট শহরে বিশেষ করে 6 লেনের যে রাস্তাটা, ঢাকার সাথে রাজধানীর সাথে যে রাস্তাটা নিয়ে আমরা খুবই কষ্টে আছি, আমাদের রাস্তাটা আমাদের জোর দাবি জানাই অতি দ্রুত যেন রাস্তাটা করে দেন। এবং এই শহরকে যাতে বিভিন্ন কলকারখানা দিয়ে সাধারণ জনগণ, সাধারণ মানুষ, যারা শিক্ষিত যুব সমাজ আছে, তারা যেন কাজের একটা কর্মসংস্থানের সুযোগ পায়, এটা আমার প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি থাকবে। এবং জোর দাবি থাকবে আমরা যারা সাধারণ জনগণ ওনাকে প্রধানমন্ত্রী করেছি, বিভিন্ন ধরনের আমাদের দাবির মধ্যে পড়ে এই যে বিশেষ করে শিক্ষা ব্যবস্থা। এইখানে আমাদের জানেন সিলেটে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে, আমরা চাই এইখানে যাতে শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন হয়, আরও ভালো ভালো ইউনিভার্সিটিগুলো হয়। আমাদের এরকম অনেক প্রত্যাশা রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সকাল 10 ঘটিকায় সিলেটের মাটি স্পর্শ করবেন এবং এখান থেকে সরাসরি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যাবেন। ওইখানে মাজার জিয়ারতের পরবর্তীতে আমাদের বাসিয়া নদীতে উনি খনন কার্যক্রম উদ্বোধন করবেন, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই খাল, যেটি উনি একসময় খনন করেছিলেন। আমাদের নতুন করে স্পোর্টস 2026-এর একটি প্রোগ্রাম আছে, সেটি উদ্বোধন করবে এবং একযুগে সকল জেলাতে এটি উদ্বোধন হবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সিলেটকে পছন্দ করেছেন, যে কারণে আমরা সমগ্র সিলেটবাসীর পক্ষ থেকে আপামর জনসাধারণ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরেকটা বিষয় হচ্ছে উনি আমাদের দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে বসবেন, সিলেট সিটি কর্পোরেশনের অনেকগুলো উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন, সেখানেও সুধী সমাবেশে উনি বক্তব্য রাখবেন। মূল বিষয়টি হচ্ছে আমরা শুধু দলীয় নেতাকর্মী না, আমাদের সর্বস্তরের জনসাধারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে রিসিভ করার জন্য, গ্রহণ করার জন্য, অভ্যর্থনা দেওয়ার জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি আনুষ্ঠানিকতার দিক থেকে, মনের দিক থেকে সম্পন্ন করেছেন। আমরা দীর্ঘদিন বঞ্চিত ছিলাম, গত 1.5 দশক সিলেটের উন্নয়ন ইনফ্যাক্ট বাক্সবন্দি ছিল, টেলিভিশনের মধ্যেই আমরা দেখেছি, দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। আমরা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর এই সিলেট সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণে যে সিলেটিদের যে প্রত্যাশা, সিলেটের মানুষদের যে প্রত্যাশা উন্নয়নের ক্ষেত্রে এবং সামগ্রিকভাবে, সেই প্রত্যাশা পূরণ হবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সিলেটের এই সফরের মধ্য দিয়ে, যেটি তার প্রথম সফর। আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির এই সমন্বয়টুকু করবে মাননীয় প্রধানমন্ত্রীর এই সিলেট সফরকে কেন্দ্র করে। ধন্যবাদ। এদেশের মানুষ আন্দোলনের সমাপ্তি টেনে এদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেশবাসী দিয়েছে। তো সুতরাং ওনার এই প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করার পরে সিলেটে এটি প্রথম সফর। এই সফরকে স্মরণীয় করে রাখতে আমাদের দলের নেতাকর্মীরা অনেক উচ্ছ্বসিত এবং এই কর্মসূচি বাস্তবায়নের জন্য সকলে একযোগে কাজ করছে। আর আমরা সিলেটবাসীরা যেভাবে উন্নয়ন পশ্চাৎমুখী ছিলাম দীর্ঘ 17 বছর, এখন আমরা উন্নয়নের যাতে সিলেটের আমরা পিছনের সময়টুকু কেটে একটি সিলেটের মানুষের আকাঙ্ক্ষা পূরণে আমরা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড আমরা শুরু করেছি। এইগুলোকে বর্তমান প্রধানমন্ত্রী সমর্থন দিচ্ছেন এবং দিচ্ছেন বিধায় এই যে
আগামী 2 তারিখের অনেকগুলো উন্নয়ন প্রকল্পে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করতে আসছেন। আমি বিশ্বাস করি বা আমরা সিলেটে বিশ্বাস করি এই জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যেভাবে আমরা পিছিয়ে পড়েছিলাম, দেশকে সমৃদ্ধশালী করতে তিনি যেভাবে পরিশ্রম করছেন, ইনশাআল্লাহ আমরা যারা এই সরকারের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছি আমরাও দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করব। আমাদের এই সিলেট অঞ্চল থেকে এই সদর আসনে যিনি সিলেটের মানুষ ম্যান্ডেট দিয়েছে, বিজয়ী করেছে, সংসদ সদস্য হয়েছেন খন্দকার মুক্তাদির, তিনি আজকে সরকারের বাণিজ্য মন্ত্রী। অনুরূপভাবে সাবেক মেয়র সিলেট 4 আসন থেকে যিনি বিজয়ী হয়েছেন আরিফুল হক চৌধুরী, তিনিও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। আমাদের সংসদ সদস্যবৃন্দ যারা যে এলাকা প্রতিনিধিত্ব করছেন তারাও আজকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের যে সিলেটের যোগাযোগ ব্যবস্থা যে পিছিয়ে পড়েছি সেইটার খুব তাড়াতাড়ি আমরা উন্নত যোগাযোগ ব্যবস্থা করতে পারবো। সিলেট ঢাকা 6 লেনের কাজ দ্রুত গতিতে শুরু হয়েছে এবং রেলওয়ে সহ অনেকগুলো যে সমস্ত মানুষের চাহিদা উন্নয়নের ক্ষেত্রে সেইগুলো আমরা বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের আমরা মনে করি আমরা আশানুরূপ সাড়া পাচ্ছি এবং আমরা এই প্রকল্পগুলো বাস্তবায়ন করব। তো 2 তারিখের প্রোগ্রামে জনাব তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আমাদের যে উচ্ছ্বাস, আমরা আশা রাখি সিলেটের মানুষ অতীতে যেভাবে আমাদের সমর্থন করেছেন 2 তারিখে ওই প্রোগ্রামগুলো সফল করার জন্য তারা যাতে আমাদের সর্বাত্মক সহযোগিতা করে সেই বিষয়ে সকলের কাছে প্রত্যাশা করি।